দুইটাই হলো সিরিয়াস সাইকেল। তো দুইটাই কিন্তু রক ভ্যালি, কিন্তু আমি প্রথম দিন ভাবছি এটা রক সাসপেনশন, আর আমারটা হলো নর্মাল সাসপেনশন আমি ভাবছিলাম, কিন্তু ফর্কের স্টিকার লাগাইছিলাম। এটা দেখতে একদম হাফ সাইজ এমটিভির মতো লাগে। এইটাও এমটিভি, এইটাও এমটিভি, কিন্তু পার্থক্য আছে। তো এইটা হলো পিকের ব্রেক ব্যবহার করা হয়েছে, আর এইটাই হলো কি রিল্যাক্স না রিল্যাক্স, হ্যাঁ রিল্যাক্স দিয়ে করা হচ্ছে। আর এখানে আপনি কিন্তু বুঝতে পারবেন, আর দুইটাই কিন্তু সীমানো টার্নি, কিন্তু এটা যেহেতু 2020-এর মডেল, আর এটা যেহেতু 2023-এর মডেল, কিছু পার্থক্য থাকছে। তো এখানে লোগোর কোনো ডিফারেন্স পাচ্ছেন না আপনারা, এখানে লোগোর কোনো ডিফারেন্স নেই। আর দুইটাই 21 স্পিড তুলতে পারে, কিন্তু আমার কাছে পার্সোনালি এটা স্মুথ মনে হয়েছে। কিন্তু এইটা যখন কেনা হয়েছিল তখন এটা ফর্কের প্রবলেম হয়, আর এর জন্য এটার আর সার্ভিস করায় নেই আমার বন্ধু। ওটা ক্যাসেট ঠিক আছে, আমারটার ক্যাসেট একদম নষ্ট হয়ে গেছে, কেন আমি জানি না। এইটাই কিন্তু সাসপেনশন লক পাচ্ছেন আপনারা, কিন্তু এটাই পাচ্ছেন না। এইটার সব থেকে ভালো দিক হলো এইটার হ্যান্ডেল বার, ওইটার তুলনায় এইটারটা একটু বড় পাবেন আপনারা। আর সিট এটা কিন্তু সাথে পাচ্ছেন না, এইটা হচ্ছে অফিসিয়াল, ওইটা আমার বন্ধু এমনি লাগাইছে। আমি মনে করি এটা একটু কমফোর্টেবল দিলে ভালো হইতো। আর এইটা একদম ডার্ট ফ্রেম পাচ্ছেন আপনারা, একদম অরিজিনাল ডার্ট ফ্রেম, কোনো না। আর অনেক জায়গায় দেখবেন শুধুমাত্র একটা অয়েল ব্রেক লাগায়া অনেক বড় কি না কি হয়ে যায় মানুষ। তো এইটাতে হয়তো ফর্ক লাগানো যাইতে পারে, এইটা আগে লাগানো হয়েছিল, কিন্তু কোনো কারণে ফর্কটা জাম হয়ে যায়, এর জন্য এইটার ভালো পারফরমেন্স এখন দেখা যায় না। কিন্তু এইটার পার্টসপাতি থেকে এইটার পার্টসপাতি কিন্তু উন্নত। আর এইটা কেন ভেলোসের দিছে আল্লাহ জানে, যদিও দুইটা দেখতে সেম, দুইটার ভিতরে কোনো পার্থক্যই নাই, শুধু এখানে ভেলোসের ব্র্যান্ডিংটা করা হয়েছে। আর এইখানে আপনারা কিন্তু প্রিলোডের অপশনও পেয়ে যাচ্ছেন, যেটার জন্য একটা ফর্ক স্মুথ হবে। তো আমার পার্সোনালি এটার ব্রেকিং সিস্টেমটা ভালো লাগে, কারণ এটার ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো। কিন্তু আমারটার কি হয়েছে আল্লাহ জানে, এইটা দিয়ে যদিও স্টপই মারা যায় না, কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা ভালো, কিন্তু এইটা দিয়ে স্টান্ট করা যায়, কিন্তু আমার সাইকেলেই হয়তো সমস্যাটা হয়েছে, এর জন্য আমি কিছুই জানি না। আমি দোকানদারকে অনেক বলছি, কিন্তু দোকানদার কোনো কিছুই বলে নাই। টায়ার সাইজ সেম পাচ্ছেন, কিন্তু কিছু ডিজাইনের পরিবর্তন পেয়ে যাচ্ছেন এইটাতে। এইটারও কোনো স্পেসিফিক নাম নাই, এইটারও কোনো স্পেসিফিক নাম নাই। তো এই দেখেন দুইটাই মানুষ বলে রক ভ্যালি, এইটাও দেখেন রক ভ্যালি, কিন্তু আমি জানি না এটার নাম কি, শুধু আমি এটার নাম দিচ্ছি ডার্ট ফ্রেম। ওইটাও ডার্ট ফ্রেম, কিন্তু ওইটা একটু হাইব্রিড টাইপের, আর এটা একদম পিওর ডার্ট পাচ্ছেন। কিন্তু যদি আপনারা ওই সিটের ওইখানে ওইটা কাইটা দেন, আপনারা কিন্তু পিওর ডার্ট ফ্রেম পাবেন, কিন্তু আমি জানি না গ্রিপ কিভাবে দিবে হয়তো। তো এই সাইকেলের ফর্ক লাগানো হয় নাই, কিন্তু এটা পারফরমেন্স অনেক বেটার, কিন্তু ওইটা একবার ফর্ক লাগানোর কারণে হয়তো ফর্ক জাম হয়ে গেছে, এর জন্য ফর্কের পারফরমেন্সটা ভালো হয় না। আর যদি আপনারা এইখানে দেখতে পাচ্ছেন সামনেও টার্নি, এইটাও টার্নি, কিন্তু এইটা একদম পিওর টার্নি পাচ্ছেন, কিন্তু ওইটাতে একদম পিওর টার্নি না, ওইটা জাস্ট স্টিকার দেওয়া ছিল, আমি উঠে ফেলাইছি। এটা দেখতে পাচ্ছেন একদম পিওর টার্নি না। তো এইটা হচ্ছে 2019-এর মডেল টার্নির, আর ওইটা হচ্ছে 2018 বা 17-র মডেল, কিন্তু দুইটার কিন্তু পারফরমেন্স সেম, কিন্তু আমার পারফরমেন্সের দিক থেকে এটা একটু পিছিয়ে রয়েছে আমার যা মনে হয়। তো এই দুই সাইকেলের ভিতরে আজকে কম্পারিজন এইটাই ছিল, কিন্তু আপনারা যদি চান আরও কোনো সাইকেলের সাথে এই সিরিয়াস রক ভ্যালি এইটার
ভিডিও করি তাহলে আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আমার মনে হয় এই সাইকেলটাকে আপগ্রেড কি করা যাইতে পারে, ওয়ান অয়েল ব্রেক লাগানো আর একটা শর্ট স্টিম দেওয়াই আছে, দুইটাই শর্ট স্টিম পাবেন, কিন্তু আপনারা এইটাই শর্ট স্টিম লাগাইলে একটু বেশি অ্যাট্রাকটিভ দেখা যাবে, কিন্তু আমার মনে হয় এইটাই দেখতে সুন্দর। তো এই ছিল এই ভিডিও। ও আরেকটা কথা, দুইটা সাইকেলে কিন্তু অ্যালুমিনিয়াম ফুল ফ্রেম। তো এইটাই আমাদের লাস্ট ভিডিও, শেষ।